হ্যালো বন্ধুরা, এবারে ডিবিটি লিঙ্ক না করা থাকলে তাহলে সরকারের কোনো প্রকল্পের টাকা আর ব্যাংকে ঢুকবে না। সেটা হতে পারে বার্ধক্য ভাতা, হতে পারে যুবশক্তি, এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তো কিভাবে আমরা সেই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করব, এবং যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা কিভাবে আমাদের যে প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টটা আমাদের টাকা আসে যায়, সেই ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আমরা যোগ করব, সমস্ত কিছুই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি দেখতে থাকো ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবথেকে প্রথমে আমাদের চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে যে সার্চ অপশান আছে সেখানে গিয়ে সার্চ করতে হবে এনপিসিআই। এনপিসিআই এই ওয়েবসাইটটিকে সার্চ করতে হবে। বন্ধুরা, সার্চ করার পরে দেখো সবথেকে প্রথমে ওয়েবসাইটটি আমাদের চলে আসছে। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। তারপরে সবথেকে প্রথমে এখানে যে তিনটে দাগ আছে অর্থাৎ থ্রি ডট, এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে একটা অপশান রয়েছে কাস্টমার। তো বন্ধুরা, কাস্টমার অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অপশান আছে, সেখান থেকে আমাদেরকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে, সিডিং এনেবেল। তো বন্ধুরা, এই অপশানটিকে ক্লিক করার পরে কিছুটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পরে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেকগুলো অপশান দিয়েছে, যেখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ড যোগ রয়েছে কিনা সেই স্ট্যাটাসটা দেখার জন্য আধার মপড স্ট্যাটাস এই অপশানটিতে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে একটা আধার মপ স্ট্যাটাস, এখানে কিন্তু তোমরা তোমাদের আধার কার্ড নম্বরটিকে বসাতে হবে, এবং এখানে তোমাদের ক্যাপচা কোড অর্থাৎ এখানে যেই এগুলো রয়েছে নাম্বারগুলো সেগুলো তোমাদেরকে বসাতে হবে। সবথেকে প্রথমে আমি আমার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমার আধার কার্ড নম্বরটি লিখে নিয়েছি, এবং এখানে যে ক্যাপচা কোডটা দিয়েছে 344252। তো বন্ধুরা, এটা দেওয়ার পরে কিন্তু চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে, এবং আপনাদের যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি আসবে। তো বন্ধুরা, চলো ওটিপিটি আমরা দিয়ে এবং স্ট্যাটাসটি চেক করে নিই। তো এবার আমরা কনফার্ম অপশানে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আধার কার্ডটির সঙ্গে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টটির সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আনএবেলড ফর ডিবিটি। তো বন্ধুরা, এই অপশানটি যখন দেখাবে তখন বুঝতে পারবে যে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্কটি হয়ে আছে, এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নামটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কিন্তু আমাদের এখানে লিঙ্ক করা রয়েছে বলে এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে। এবং বন্ধুরা, এবং তোমাদেরকে জানিয়ে রাখি, যদি লিঙ্ক না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কিছুই দেখাবে না। তো বন্ধুরা, এভাবে কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারো। এবং বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যদি হয়ে থাকে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি যোগ করা রয়েছে কিন্তু তোমরা চাইছো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে, মনে করো যে তোমাদের সেন্ট্রাল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তোমরা চাইছো এবারে সেন্ট্রাল ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে, তাহলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, এই হোম অপশানে ক্লিক করতে হবে একবার। এই যে হোম অপশান রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে সবথেকে প্রথম অপশান রয়েছে আধার সিডিং অথবা ডিসিডিং, ঠিক আছে। তো এই অপশানটির উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা কনফার্ম অপশানে ক্লিক করবে। কনফার্ম অপশানে ক্লিক করার পরে তোমাদের যে আধার কার্ড রয়েছে, তো বন্ধুরা সেই আধার কার্ড নম্বর কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। তো বন্ধুরা, যে আধার কার্ড নম্বর সেটি তোমরা এখানে বসিয়ে নেবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা তোমাদের আধার কার্ড নম্বরটি ঠিকভাবে বসাবে। বসানোর পরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু সিডিং অথবা ডিসিডিং বলা রয়েছে। তো বন্ধুরা দেখো, সিডিং মানেটা কি, সিডিং অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি একদমই যোগ না করা থাকে তাহলে কিন্তু সিডিং অপশানে ক্লিক করবে। এবং বন্ধুরা, তোমরা চাইছো অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে, যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে, অর্থাৎ বন্ধুরা মনে করো যে সেন্ট্রাল ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের এখন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে, তোমরা চাইছো ওটা ডিসকানেক্ট করে এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে, ঠিক
ঠিক আছে? তাহলে কিন্তু বন্ধুরা এখানে ডিসিডিং অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমরা তোমাদের বন্ধুরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে রয়েছে, এখানে বন্ধুরা প্রচুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে চাইছো। তো বন্ধুরা দেখো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কও কিন্তু তুমি এখানে যোগ করতে পারো। তো তোমাদের কাছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা যোগ করতে চাইছো সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে অ্যাকাউন্ট নম্বর আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কও যোগ করতে পারো এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট নম্বরটি দেবে এবং এখানে কিন্তু কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটি দেবে। তো দেওয়ার পরে কিন্তু এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ক্যাপচা কোডটা রয়েছে এখানে কিন্তু তোমরা তোমাদের ক্যাপচা কোডটা দেবে। দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তো বন্ধুরা এই যে সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের ফোনে একটা ওটিপি চলে আসবে এবং ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাঙ্কটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে হয়তো হতে পারে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর মধ্যে তোমাদের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মধ্যে নেই। তাহলে কিন্তু তোমাদেরকে ব্যাঙ্কে গিয়েই তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিওটা। তো কিভাবে তোমরা বন্ধুরা স্ট্যাটাস চেক করবে, কিভাবে আধার সিডিং এবং ডিসিডিং করবে সমস্ত কিন্তু কিছু দেখানো হলো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। আরেকটা বন্ধুরা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ওয়েবসাইটটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আসে, তার জন্য কিন্তু ওয়েবসাইটটি অনেকটা পরিমাণে কিন্তু প্রবলেম করে। তাই রাত্রির বেলা অথবা বন্ধুরা ভোরের দিকে কিন্তু এই মানে জিনিসগুলোর উপরে ট্রাই করতে পারো, না হলে কিন্তু কোনো প্রবলেম হতে পারে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।